আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 9টি শব্দ যা আখিরাতে কাজে লাগবে। আপনি কি জানেন কিছু ছোট ছোট শব্দ আছে যা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কেয়ামতের কঠিন দিনে সেগুলো আপনার মুক্তির কারণ হতে পারে? দুনিয়াতে হয়তো আমরা অসংখ্য কথা বলি, কিন্তু এই কয়েকটি বিশেষ শব্দ শুধু জবানকেই পবিত্র করে না, বরং আখিরাতে আপনার পাশে দাঁড়াবে ঢালের মতো। আজ আমরা জানব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই 9টি শব্দ যা আপনার জন্য পরকালে কাজে লাগবে ইনশাআল্লাহ। তা হল 1, আল্লাহ আমাকে মাফ করবেন। মানুষ যত বড় গুনাহি করুক না কেন, যদি আন্তরিকভাবে বলে আল্লাহ আমাকে মাফ করবেন, তবে তা তাওবার দরজা খোলার সূচনা হয়ে যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। 2, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহই সবচেয়ে মহান। যখন মানুষে কথা বলে তখন তার অন্তর থেকে দুনিয়ার অহংকার, ভয় আর নির্ভরতা দূর হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, তোমার প্রভুর মহিমা ঘোষণা করো ও তার প্রশংসা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার এমন একটি শব্দ যা আকাশ ও জমিনের সব কিছুর চেয়ে বড়। 3, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। প্রতিদিন এটি উচ্চারণ করলে বান্দার হৃদয় থেকে গুনাহের বোঝা কমে যায় এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। কোরআনে আল্লাহ বলেন, তুমি যদি তোমার গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তার সব গুনাহ মাফ করবেন। 4, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এটি হলো মুসলিমের মূল ঈমানের সাক্ষ্য। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং ঈমান আনে, তার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি সময় এবং মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। 5, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য। যখন আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করি তখন হৃদয়ে কৃতজ্ঞতা ও শান্তিতে ভরে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদেরকে আরও দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ তার জন্য দুনিয়াতে শান্তি এবং আখিরাতে বরকত বৃদ্ধি করবেন। 6, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ সকল দোষ থেকে পরিপূর্ণ পবিত্র। এটি উচ্চারণ করলে বান্দার অন্তর আল্লাহর পবিত্রতার প্রতি সচেতন হয় এবং অহংকার ও ছোট গুনাহের প্রভাব কমে যায়। কোরআনে আল্লাহ বলেন, সব প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহ উচ্চারণ করে তার জন্য সওয়াবের পরিমাণ অসীম হবে। 7, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, আমরা আল্লাহরই এবং আবার আল্লাহরই কাছে ফিরে যাব। যখন কোনো বিপদ বা শোক আসে, এই বাক্য উচ্চারণ করলে বান্দার মন শান্ত হয় এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা জন্মায়। কুরআনে আল্লাহ বলেন, যে কোনো বিপদ তোমাদের স্পর্শ করে তা পূর্ব নির্ধারিত এবং আল্লাহর